বিভিন্ন জায়গা থেকে স্বনামধন্য ওলামাই কিরাম, মুফতিয়ানে ইজাম তৎসহ বঙ্গভাষী মুসলিমদের জন্য বিরাট অবদান। বাংলা ভাষাভাষী যত লেখনীর বই পুস্তক বের হয়েছে, বহু গ্রন্থ প্রণেতা সুফিয়ে কামিল, শাহ সুফি, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত হুজুর মৌলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া আজকে সবার বিশেষ অতিথি। উরসে তাজুস সারিয়া। তাজুস সারিয়া কোনো ব্যক্তির নাম না, ওনার মূলত নাম হুজুর আখতার রাজা খা, হুজুর আখতার রাজা মিয়া। তিনার এই মাসে, এই জিকাদ মাসের ইনি 6 তারিখে সন্ধ্যা 7:14 পার্থিব জগৎ ত্যাগ করে আল্লাহর নির্ধারিত সেই শান্তিময় স্থান নাফিরার দেশ, সেই দেশে তিনি চলে গিয়েছেন। তিনাকে স্মরণ করে এই পবিত্র উরুস মুবারক, মিলন, উরুস শব্দের অর্থ মিলন, বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন, স্বামীর সঙ্গে স্ত্রীর মিলন, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলন, ভাইয়ের সঙ্গে বন্ধুর মিলন, শিক্ষকের সঙ্গে ছাত্রর মিলন। মিলন বহু ধরনের হয়, বহু কিছুর মিলন যেটা ঘটে সেটাকে বলা হয় সম্মিলন। আজকে আমাদের এখানে উরুস কিসের মিলন? গুনেগার পাপী তাপী আত্মার সঙ্গে পরমাত্মা, যে আত্মা নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা অতিক্রম করে নাফসে মুতমাইন্নায় পৌঁছে গিয়ে বিশ্ববাসীকে নবী পাকের শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন, নবী পাকের ইশক মুহাব্বত ছড়িয়েছেন। ওই আত্মার সঙ্গে গুনেগার পাপী তাপীর আত্মার নামকরণটাই হচ্ছে উরসে তাজুস সারিয়া। টু দি পয়েন্ট, গোটা বিশ্বব্যাপী বিশ্বের সব থেকে স্বনামধন্য আরাবিক ইউনিভার্সিটি আল জামিয়াতুল আজহার, সেখানকার 12 জন গ্র্যান্ড মুফতি মিলিয়ে যাকে শরিয়াতের তাজ, হিন্দুস্থানের তাজ, শরিয়াতের তাজ, ইসলামের তাজ উপাধি দান করেছিলেন, তিনি ছিলেন হুজুর আখতার রাজা খা, হুজুর তাজুস সারিয়া। টু দি পয়েন্ট, সংক্ষিপ্ত করুন। আমার বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে আধুনিক শিক্ষা। ইসলামের মধ্যেই আধুনিক শিক্ষা, আধুনিক শিক্ষার মধ্যেই ইসলামের শিক্ষা। যেমন, কেমন করে এটা? বিজ্ঞান, দর্শন, ভূগোল, কেমিস্ট্রি, ফিজিক্স, দর্শন, হিস্টোরি, এই বিষয়গুলো আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উরসে তাজুস সারিয়া হযরত আল্লামা মুহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসুন, আপনারা বসে যান। এই বিভিন্ন বিষয়বস্তু আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। অনেকের ধারণা বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের প্রথম বাক্য, প্রথম শুরু, ইসলাম প্রচারের প্রথম শুরু অবস্থান হচ্ছে ইকরা। সংক্ষিপ্তকরণে বুখারী শরীফের প্রথম 2 পৃষ্ঠার হাদিস। নবী পাকের 40 বছর বয়স পূর্তি হলো, হীরা গুহায় অবস্থান করছেন। যে হীরা গুহা
কাবা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সুস্থ সবল ব্যক্তি এখনো যেই গুহাতে পৌঁছাতে ন্যূনতম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যেই গুহার ভিতরে নবী আমার আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন। 40 বৎসর বয়স পূর্তি, 40 বৎসর একদিন বয়স, সোমবারের দিন সকাল বেলায় নবী আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন। হঠাৎ করে নবী আমার একটা শব্দ শুনতে পেলেন। শব্দ কি ছিল? ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। এই শব্দ তিনি শুনতে পেলেন। প্রথম এই বাক্য শোনার পর তিনি হকচকিয়ে গেলেন, মাথা তুললেন, উপরের দিকে লক্ষ্য করলেন। স্বর্ণ খচিত সোনার বিরাট এক রাজ সিংহাসন, আর ওই রাজ সিংহাসনে একজন রাজপুরুষ সুসজ্জিত পোশাক পরে বসে আছেন। ওখান থেকে শব্দ হচ্ছে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। নবী আমার এক পানে দেখলেন, সুন্দরভাবে তিনি দেখলেন রাজ প্রাসাদ, রাজ সিংহাসন থেকে আস্তে আস্তে নেমে আসলেন। নবীর কাছে এসে সালাম প্রদান হলো। নবী পাককে সালাম দেওয়ার পরে পরে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী আমার বললেন, মা আনা